যত শিক্ষক আছেন সবাইকে সমবেত হওয়ার জন্য বলছি, বিভিন্ন জায়গায় মানববন্ধন করুন। আমি বলতে চাই, আমি 5 বছর এলাকায়, এর আগে আমি ঢাকায় পড়াশোনা করেছি, 5 বছর ধরে আমি দেখে আসছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শিক্ষকদের উপরে গায়ে হাত তোলা হয়। সাধারণ মানুষের একটা ধারণা, ও বন্ধ করবেন আপনার কথা। আমি বলতে চাই, ঠাকুরগাঁও উপজেলায় দেখেছি বিভিন্ন জায়গায় শিক্ষকের সাথে কোনো একটা ব্যাপারে তর্কে জড়িয়ে গেলে, কোনো একটা খারাপ আচরণ করলে তাদেরকে গায়ে টর্চার করা হয়। এর আগে কামারহাটে এই ঘটনা ঘটেছে আমার এলাকায়। এটা খুব দুঃখজনক ব্যাপার। কোনো কিছু হলে শিক্ষকের গায়ে হাত দেওয়া হয় কেন? তাদের একটা ধারণা যে আমরা পরে পায়ে ধরবো, ক্ষমা চাবো, ক্ষমা করে দিবে, আর সমাজ তাই করছে। আপনারা দেখেছেন না কামারহাটে যে ঘটনা কিছুদিন আগে? ক্ষমা চাই, পায়ে ধরে ক্ষমা চাই, ক্ষমা করে দেওয়া হয়। এই জন্য তোরা এই কাজটা করে। ঠিক আছে। শুধু কি ক্ষমায় এই বিচার হবে? সবাই বলুন, শুধু ক্ষমা করলে বিচার হবে? এই বিচার উপযুক্ত বিচার করতে হবে। স্যারের বাসায় যখন গেছে আমরা শুনেছি, আমি সেখানে উপস্থিত ছিলাম না। আমি ছিলাম। উনি ছিলেন। আমি মারারও জিত। প্রথমে স্যারকে মেরেছে, স্যার নাকি পায়েও ধরেছে। পায়ে ধরছে। দুঃখের ব্যাপার, এই ইদ্রিস হচ্ছে এই স্যারেরই এক ছাত্র, উত্তর স্কুলের প্রাক্তন ছাত্র। পরিবারের সবাই, পরিবারের সবাই। স্যার তো সেই 1983 সাল থেকে উত্তর স্কুলে উনি শিক্ষকতা করে এসেছেন। সম্মানিত উপস্থিতি এবং মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আমরা এর উপযুক্ত বিচার চাই। এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। যারা আমাকে দেখছেন, আমি একজন শিক্ষক, আমি প্রভাষক, প্রজ্ঞা ভাষা কলেজ, আমার বাড়ি কামারহাট, ওখানে আমার আছে কোচিং সেন্টার। আপনারা জানেন আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, রাজনীতির কোনো দলের সাথে, সংগঠনের সাথে আমি জড়িত নই। এটা কেউ আপনারা রাজনৈতিকভাবে কেউ নেবেন না। শিক্ষাগুরুর গায়ে হাত মানি না, মানবো না। শিক্ষাগুরুর গায়ে হাত মানি না, মানবো না। ইদ্রিস আলীর কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও। প্রশাসনের কাছে জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। ধন্যবাদ।